নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে কিন্তু তোমাদের একের পর এক নতুন ভ্যাকেন্সি রিলিজ করা হচ্ছে। তো 2024-এ তোমাদের কিন্তু গোল্ডেন অপরচুনিটি তোমাদের কিন্তু চাকরি পাওয়ার জন্য, কারণ তোমাদের আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে কিন্তু তোমাদের বাম্পার ভ্যাকেন্সি চলে আসছে। তো এক্ষেত্রে কিন্তু তোমাদের রেলওয়ে গ্রুপ ডি নিয়োগ 2024-এ 1 লাখ কিন্তু প্লাস কিন্তু তোমাদের ভ্যাকেন্সি থাকছে। তো অনলাইন আবেদন কবে থেকে শুরু হচ্ছে, বয়সসীমা কী থাকছে, হাইট, তারপরে তোমাদের কিন্তু এডুকেশান কোয়ালিফিকেশান কী থাকছে, সম্পূর্ণ ডিটেলস কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবে। তো আজকের ভিডিওটা কিন্তু তোমাদের সামনে স্টার্ট করছি। অন স্ক্রিন দেখতে পাচ্ছ বন্ধুরা, রেলওয়ে গ্রুপ ডি ভ্যাকেন্সি রিক্রুটমেন্ট 2024। তো এখানে কিন্তু তোমাদের কুল মিলাকে তোমাদের কিন্তু 1 লাখ প্লাস কিন্তু ভ্যাকেন্সি থাকছে। কোয়ালিফিকেশান কিন্তু তোমাদের 10 পাস থাকছে এবং কিছু কিন্তু পোস্টের জন্য 10 প্লাস ITI পাস কিন্তু থাকছে। তো এজ লিমিট কিন্তু 18 থেকে 33। তো এই বছর কিন্তু তোমাদের 18 থেকে 38 হতে চলেছে, কারণ তোমাদের কিন্তু এমনিতে 2 বছরের ছাড় থাকছে কোভিড-19-এর জন্য। এবং বন্ধুরা তোমাদের কিন্তু ST এবং OBC ST SC OBC কিন্তু ছাড় পেয়ে যাচ্ছে 5 বছর এবং 3 বছরের জন্য। তো অল ইন্ডিয়া মেল ফিমেল উভয়ের জন্য কিন্তু ভ্যাকেন্সি থাকছে, বাম্পার কিন্তু ভ্যাকেন্সি থাকছে। তো এখানে তোমাদের ওভারভিউতে দেখতে পাচ্ছ তোমাদের অর্গানাইজেশান রিক্রুটমেন্ট রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ আরআরবি গ্রুপ ডি। তো জব তোমাদের 1 লাখ প্লাস কিন্তু তোমাদের ভ্যাকেন্সি থাকছে। কোয়ালিফিকেশান 10 পাস হলেও হবে এবং তার সাথে সাথে কিন্তু তোমাদের কিছু পোস্টের জন্য ITI পাস কিন্তু হতে হবে। সিলেকশন প্রসেস প্রথমে কিন্তু তোমাদের কম্পিউটার বেস এক্সামিনেশান হবে, তারপর তোমাদের PET এবং ডকুমেন্টস ভেরিফিকেশান, মেডিকেল অ্যাপ্লাই তোমাদের কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লিকেশানটা হবে। তো অ্যাপ্লিকেশানটা কিন্তু তোমাদের অক্টোবর মাস থেকে কিন্তু অ্যাপ্লিকেশান শুরু হবে এবং অনলাইন অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট কিন্তু নভেম্বর মাস থাকছে। এবং ওয়েবসাইট দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট ডট, যে তোমাদের রেলওয়ে আরআরবি রিক্রুটমেন্ট ডটে কিন্তু তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ পাচ্ছে। তো টোটাল কিন্তু তোমাদের 1 লাখ শূন্য পদ থাকছে, মেল ফিমেল উভয়ের জন্য কিন্তু ভ্যাকেন্সি কিন্তু থাকছে। নেক্সট বন্ধুরা দেখতে পাচ্ছ নেম অফ দি পোস্ট। তো এখানে কিন্তু তোমাদের আলাদা পোস্টে টোটাল কিন্তু তোমাদের 1 লাখ কিন্তু প্লাস কিন্তু তোমাদের ভ্যাকেন্সি থাকছে। তো এখানে বন্ধুরা তোমাদের জোন ওয়াইজ, যে তোমাদের ইস্টার্ন রিজন এবং সাউথ রিজন, তো সব রিজন থেকে কিন্তু আলাদা ক্যাটাগরিভাবে কিন্তু তোমাদের ভ্যাকেন্সিটা থাকছে। নেক্সট এখানে দেখতে পাচ্ছ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড 2024 এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো এখানে কিন্তু তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশানটাও তুমি দেখতে পাচ্ছ গ্রুপ ডি এজ লিমিট। তো এখানে কিন্তু এজ লিমিট ক্যান্ডিডেট এজ দেখতে পাচ্ছ 18 থেকে 33। তো এখানে কিন্তু তুমি 2 বছর অ্যাড করে নাও, 18 থেকে কিন্তু তোমাদের 35 হতে চলেছে, যেটা কিন্তু তোমাদের 1 জুলাই 2024 অনুযায়ী কিন্তু বয়সটা কাউন্ট করা হবে। তার সাথে সাথে তুমি যদি ST ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তুমি কিন্তু 5 বছরের ছুট পেয়ে যাবে, অর্থাৎ 18 থেকে কিন্তু তোমাদের 40। এবং তুমি যদি OBC ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে কিন্তু 18 থেকে 38 তোমার বয়স হয়ে থাকলে সেক্ষেত্রে কিন্তু তুমি কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। দেখতে পাচ্ছ এজ রিল্যাক্সেশন 5 বছর ST SC এবং 3 বছর OBC ক্যান্ডিডেটের জন্য। নেক্সট বন্ধুরা এখানে কিন্তু তোমাদের PET যে হবে, তো PETতে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু কি টাস্ক থাকবে, অর্থাৎ রানিংটাই কিন্তু এখানে তোমাদের থাকছে। মেল ক্যান্ডিডেট দেখতে পাচ্ছ শুড হ্যাভ বি দেখতে পাচ্ছ 35 কেজি ওয়েট ফর দি ডিস্টেন্স ফর 100 মিটার, অর্থাৎ তোমাদের কিন্তু 100 মিটার ডিস্টেন্স 35 কেজি ওজন নিয়ে 2 মিনিটের মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে, যেখানে কিন্তু তোমাদের 1 চান্স উইদাউট কিন্তু তোমাদের ওয়েট ডাউন। তো তোমাদের কিন্তু ওয়েটটা না ডাউন করে তোমাদের 2 মিনিটের মধ্যে 35 কেজি ওয়েট নিয়ে কিন্তু 100 মিটার যেতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছ শুড বি অ্যাবল টু রান ফর ডিস্টেন্স 1000 মিটার, অর্থাৎ 1 কিলোমিটার কিন্তু তোমাদের 4 মিনিটে কমপ্লিট করতে হবে। 4 মিনিট 15 সেকেন্ড কিন্তু টাইম থাকবে 1 চান্স। তো সিঙ্গেল চান্সে কিন্তু তোমাকে 4 মিনিট 15 সেকেন্ডের মধ্যে কিন্তু 1 কিলোমিটার কমপ্লিট করতে হবে। এটা কিন্তু তোমাদের PET থাকছে মেল ক্যান্ডিডেটদের জন্য। এবং বন্ধুরা ফিমেল ক্যান্ডিডেটদের জন্য দেখতে পাচ্ছ শুড বি লেফট ফর ক্যারি 20 কেজি ওয়েট ফর দি ডিস্টেন্স 100 মিটার ইন 2 মিনিট, অর্থাৎ তোমাদের কিন্তু 2 মিনিটের মধ্যে 100 মিটার ডিস্টেন্স কভার করতে হবে 20 কেজি ওজন নিয়ে। এবং এখানে কিন্তু তোমাদের উইদাউট 1 চান্স একটা চান্সের মধ্যে কিন্তু তোমাকে এটা কমপ্লিট করতে হবে। এবং নিচে দেখতে পাচ্ছ শুড বি অ্যাবল টু ডিস্টেন্স 1000 মিটার, অর্থাৎ 1 কিলোমিটার তোমাকে কিন্তু কমপ্লিট করতে হবে, যেখানে কিন্তু তোমাদের 5 মিনিট 40 সেকেন্ড। এটা কিন্তু তোমাদের ফিমেল ক্যান্ডিডেটদের জন্য একটা চান্সে কিন্তু তোমাকে কোয়ালিফিকেশান এখানে কিন্তু তোমাদের কোয়ালিফাই করতে হবে। নেক্সট এখানে তোমাদের PET গেল, এডুকেশান কোয়ালিফিকেশানটা দেখে নাও। তো আরআরবি গ্রুপ ডির এর জন্য এডুকেশান কোয়ালিফিকেশান তোমাদের যেটা থাকছে দেখতে পাচ্ছ, এ ক্যান্ডিডেট শুড হ্যাভ পাস দি
10+। তো এখানে কিন্তু তোমাদের মাধ্যমিক পাস করতে হবে, অর্থাৎ ম্যাট্রিকুলেশন পাস করতে হবে। তার সাথে সাথে কিন্তু তোমাদের কিছু ট্রেডের জন্য ITI পাস থাকতে হবে। যে কোনো তোমাদের ইউনিভার্সিটি থেকে স্টেট হতে পারে, অথবা তোমাদের কিন্তু সেন্ট্রাল হতে পারে। তো সেন্ট্রাল অথবা স্টেট থেকে কিন্তু তোমাদের যে কোনো ইউনিভার্সিটি থেকে কিন্তু ITI পাস হতে থাকতে হবে, অর্থাৎ তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং তোমাদের কিন্তু 10 পাস হতে হবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। নেক্সট বন্ধুরা তোমাদের এখানে সিলেবাসটা বলে দিচ্ছি। সিলেবাস কিন্তু তোমাদের এখানে প্রথমে যেহেতু কম্পিউটার বেসড এক্সামিনেশান হবে, অর্থাৎ CBT এক্সাম হবে। CBT এক্সামে সিলেবাসটা দেখে নাও। জেনারেল সায়েন্স থেকে কিন্তু তোমাদের 25টি কোশ্চেন 25 নাম্বারে থাকছে। ম্যাথ থেকে তোমাদের কিন্তু 25টি কোশ্চেন থাকছে 25 নাম্বার। জেনারেল রিজনিং এবং ইন্টেলিজেন্স থেকে তোমাদের 30টি কোশ্চেন থাকছে 30 নাম্বার। জেনারেল অ্যাওয়ারনেস থেকে কিন্তু তোমাদের 20টি কোশ্চেন থাকছে 20 নাম্বার। টোটাল কিন্তু তোমাদের 50টি 100টি কোশ্চেন থাকছে 100 নাম্বার। টাইম কিন্তু তোমাদের 1 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ 90 মিনিট কিন্তু টাইম থাকছে। নেগেটিভ কিন্তু তোমাদের 1/3, অর্থাৎ 3টি ভুল করলেই কিন্তু মূল নাম্বার থেকে 1 নাম্বার কেটে নেওয়া হবে, অর্থাৎ 1/3 কিন্তু তোমাদের নেগেটিভ মার্ক থাকছে। নেক্সট এখানে দেখতে পাচ্ছ রেলওয়ে গ্রুপ ডি পে স্কেল, অর্থাৎ পে স্যালারি কিন্তু 18,000 টাকা করে পার মান্থ থাকছে। এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ সিলেকশন প্রসেসটা প্রথমে তোমাদের কম্পিউটার বেস এক্সামিনেশান হবে, অর্থাৎ CBT হবে। তারপরে কিন্তু PET, অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তারপরে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশান এবং মেডিকেল টেস্ট হবে। নেক্সট বন্ধুরা অ্যাপ্লিকেশান ফিস। তো অ্যাপ্লিকেশান ফিস কিন্তু তোমাদের জেনারেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 500 টাকা অ্যাপ্লিকেশান ফিস পেমেন্ট করতে হবে। যেখানে কিন্তু তুমি এক্সামে যদি তুমি উপস্থিত হও, এক্সাম যদি তুমি যদি ক্যারি করো, এক্সাম যদি তুমি দিতে যাও, তাহলে কিন্তু তোমাকে 400 টাকা রিফান্ড দিয়ে দেওয়া হবে। তোমার ব্যাংকে 100 টাকা তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফি পে করতে হবে তুমি যদি এক্সাম দিতে যাও। এক্সাম না দিতে গেলে তোমাদের কিন্তু কোনো প্রকার রিফান্ড করা হবে না। এবং ST SC OBC PWD ক্যান্ডিডেট হয়ে থাকলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু 250 টাকা অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করতে হবে, যেটা কিন্তু তোমরা পুরোটাই রিফান্ড পেয়ে যাবে। তো হাউ টু অ্যাপ্লাই, তুমি কিন্তু যে RRB অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে কিন্তু ভিজিট করে তুমি কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারো। তো অ্যাপ্লিকেশান কিন্তু তোমাদের যে অক্টোবর মাস আছে, তো অক্টোবর মাস থেকে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হয়ে যাবে। তো বন্ধুরা সম্পূর্ণ জানকারি কিন্তু তোমাদের দিয়ে দিচ্ছি। একটা কিন্তু ভালো ভ্যাকেন্সি থাকছে RRBর তরফ থেকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। এই রকম ভিডিও কিন্তু সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে।